রঞ্জিত, পরি যখন আবার চিঠি লিখেছে তখন আমরা ধরেই নিতে পারি যে পরি সুস্থ আছে, বেঁচে আছে। হ্যাঁ, না না, তুমি আইনত যা ব্যবস্থা নেওয়ার নাও, আমাদের কোনো আপত্তি নেই। হ্যাঁ, পরি যখন অভিযোগ জানিয়েছে তুমি স্টেপ নাও। দেখো রঞ্জিত, এরা অনেক দিন ধরে আমাদের যন্ত্রণা দিচ্ছে, ওদের একটা শাস্তি পাওয়া তো দরকার। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, রাখি তাহলে। আচ্ছা। এতদিনে ধম্মের কল নড়েছে। বাবা, কি হয়েছে? কার ধর্মের কল নড়লো? সময় হলেই জানবে, দেখবে। না 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 না, আমাকে তো জানতে হবে। তাই নাকি? জানা খুব দরকার। খুব দরকার। কারণ বাড়ির এরকম একটা পরিস্থিতি, আদিত্য নারায়ণ চৌধুরী নিখোঁজ, পরীর কোনো হদিশ নেই। বেঁচে আছে না মরে গেছে সেটা পর্যন্ত আমরা জানি না। তার উপর পরীর প্রাণ ভোমরা বান্টি বোবা হয়ে বিছানায় পড়ে আছে। এরকম একটা দুঃখের পরিস্থিতিতে আপনার মুখে কেন এত হাসি, কিসের এত আনন্দ, সেটা তো আমি বুঝতে পারছি না। দুঃখ যন্ত্রণা মানুষের চিরসাথী হয় না বিশাখা। হ্যাঁ, এতক্ষণ আমি দুঃখে কাতরছিলাম ঠিকই, কিন্তু এখন আমি খুশি, হ্যাপি। তুমি তুমি দুঃখের ডোবায় ডুববে। চুপ করুন তো, বাজে কথাগুলো বলবেন না আমাকে। অনেকদিন চুপ করে থেকেছি বিশাখা, অনেকদিন তোমাদের অত্যাচার মুখ বুজে সহ্য করেছি। আর নয়, এবার আমরা মুক্তি পাবো। কে দেবে মুক্তি? কেউ না। এত সহজে আপনাদের মুক্তি নেই। শুনুন, মাঝে কদিন ছাড় দিয়েছিলাম, ছাড়ের পালা এখন শেষ। পরি এখন বিদায় হয়েছে, আপদ আপদ বিদায় হয়েছে, আমার শান্তি। এখন আপনাদের এমন টাইট দেব না, দম ফেলার সময়টুকুও পাবেন না। আরে দাঁড়াও দাঁড়াও, আগে নিজেরা দম নিয়ে তো বাঁচো। তোমাদের দিন শেষ বিশাখা। কে জানে, হয়তো আজকেই এ বাড়িতে তোমাদের থাকার শেষ দিন। চুপ চুপ চুপ, একদম চুপ। কোনো কথাই ছিল না এতদিন মুখে, এখন একেবারে খই ফুটছে দেখছি। বেশি কথা বলবেন না, হ্যাঁ? বেশি কথা বললে না মুখটা সেলাই করে দেবো। ব্যাস ব্যাস ব্যাস, আর নয় বিশাখা। এতদিন তোমাদের অনেক অত্যাচার আমি মুখ বুজে সহ্য করেছি। তোমার ওই ঘাড় ধরে পায়ে ফেলার ইচ্ছে থাকলেও নিজেকে সংযত করেছি, কিন্তু আজ বুঝতে পারছি ধৈর্যের পরীক্ষা দিয়ে আমি ভুল করেছি। সাপ ফনা তোলার সঙ্গে সঙ্গে তার মাথাটা থেঁতলে দেওয়া উচিত ছিল। প্রথম দিনই বিষ ছেড়ে ফেললে এত অত্যাচার অপমান সহ্য করতে হতো না। মুখ সামলে। একদম চিৎকার করবে না। তোমাকে মেরে আমি আমার হাত নোংরা করতে চাই না বিশাখা, আইনও ভাঙতে চাই না। আইন কিসের? একটু অপেক্ষা করো, বুঝতে পারবে ভগবানের মার কাকে বলে। পাগল হয়ে গেল লোকটা। কি এমন অস্ত্র পেল হঠাৎ যে এত সাহস বেড়ে গেল? অদ্ভুত। বান্টি, 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 তো পরিমা বেঁচে আছে। কি? বান্টি, 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 কথা বলা চুপ করে থাকিস না, তো পরিমা বেঁচে আছে। কি কি বলো তুমি? পরি বেঁচে আছে? বলো, পরি বেঁচে আছে? হ্যাঁ নীরু, পরি বেঁচে আছে। পরি কোথায়? ওকে নিয়ে আয়। কোথায় খুঁজে পেলি? খুলে বল বাবা। রঞ্জিত ফোন করেছিল মা, পরি নাকি ওকে চিঠি লিখে জানিয়েছে যে শুধু দুর্যোধন তলাপাত্র নয়, সুজিত পিসে, রীতা পিসি, বিশাখা, সুদীপ সবাই ওর বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে। রঞ্জিত তো চিঠি পেয়ে ব্যবস্থা জানাবার নিচ্ছে। পরির এক চিঠিতে যদি মন্ত্রী গ্রেপ্তার হতে পারে, তাহলে এই চিঠিতে তো... তবে আর বলছি কি নীরু, রঞ্জিত তো সেই ব্যবস্থাই নিচ্ছে, আজকালের মধ্যেই হয়তো। কিন্তু দেবা, পরি কোথায় আছে তা তো বললি না। কোথায় আছে সেটা এক্ষুনি জানা যায়নি মা।
তবে ও যে বেঁচে আছে সেটা তো এই চিঠি প্রমাণ, আর রঞ্জিত তাই অনুমান করছে। কিন্তু পরি সামনে আসছে না কেন? আমরা যে চিন্তা ভাবনা করছি সেটা কেউ বুঝতে পারছে না। আর বান্টির এই অবস্থায় পরি যদি সামনে এসে দাঁড়াতো, তাহলে তো বান্টি ভালো হয়ে যেত। আমার কি মনে হয় জানো, এর পেছনেও নিশ্চয়ই কোনো কারণ আছে। আমার মনে হয় আড়ালে থেকে ওর এসব কাজ করতে সুবিধে হচ্ছে। নীরু, আমাদের মেয়ে বেঁচে আছে এটাই তো সবচেয়ে বড় কথা। উফ, আচ্ছা, তো ভালো লাগছে। এইবার মনে হচ্ছে নাগপাশ থেকে মুক্তি পাবো। আর পরি ফিরে এলে নিশ্চয়ই বাবার খোঁজও পাওয়া যাবে। রাধা মাধবের কাছে আমার প্রার্থনা বিফলে যায়নি দেবা। ঠাকুর মুক্তি চেয়েছেন। জানো ইন্দু, আমার কিরকম মাঝে মাঝে মনে হয় যে হয়তো তোমাকে পাবো বলে আমি এখানে এসেছিলাম, তোমাদের এই বিরাট বাড়িটাতে। আজ ইন্দুর বাৎসরিক। দেখতে দেখতে একটা বছর চলে গেল। ইন্দুকে ছাড়াই বেঁচে আছি, জীবনের খাতায় আঁকি বুঁকি কাটছি। ইন্দু, আমি বড় স্বার্থপর। দেখো কিরকম তোমাকে ছাড়া বেঁচে আছি, আবার বিয়ে করেছি, সংসার করেছি। পারলে আমাকে ক্ষমা করো, আমি বড় স্বার্থপর, বড় স্বার্থপর। মা, ইন্দু আমাদের ছেড়ে চলে গেছে। দেখতে দেখতে বছর কেটে গেল। ইন্দু আমাদের বড় লক্ষ্মী ছিল মা। ওর মৃত্যুর পর থেকেই দেখো একটার পর একটা বিপদে জড়িয়ে পড়ছি। ঠিকই বলেছিস। এবার দোলের দিন ইন্দুর মৃত্যুর তিথি পড়েছে।
মেয়েটা আমার বড় পয়মন্ত ছিল। কালই তো দোলযাত্রা, ওর বাৎসরিক করবি তো? নিশ্চয়ই করবো মা, যতই বিপদের মধ্যে থাকি না কেন ইন্দুর কাজ করবই। আমি সেই নিয়ে কথা বলবো বলি তোমার কাছে এলাম। আত্মীয় স্বজন বলার দরকার নেই, যেটুকু না করলে নয় তাই করবি। মা, অপূর্বকে কি একটা খবর দেব? কি দরকার? যদি মনে করে আসে আসবে। ইন্দুর বাৎসরিকের আগেই অপূর্ব দুম করে এরকম বিয়ে করে বসবে, এটা তো ভাবা যায় না। তাতে মনে হয় ইন্দুর কথাও ভুলেই গেছে। সত্যি অপূর্ব যে কেন হঠাৎ শতরূপাকে বিয়ে করলো। হ্যাঁ রে দেবা, বৌমা কি অপূর্বর সঙ্গে কোনো যোগাযোগ রাখে? কি করে রাখবে মা? দেখছো তো বাড়ির এই অবস্থা, বাবা নিখোঁজ, পরি কোথায় আছে কেমন আছে কিচ্ছু জানি না, বান্টির এই অবস্থা, ওর সঙ্গে যোগাযোগ রাখার সময় কোথায় বলো? আর তাছাড়া অপূর্ব সেই যে বিয়ে করে একটা ফোন করেছিল, তারপর তার কোনো যোগাযোগই করেনি। অথচ দেখো পরির খবরটা তো রোজ কাগজে বেরোচ্ছে, টিভিতে দেখাচ্ছে, ও নিশ্চয়ই জানে, একটা খোঁজ তো নিতে পারতো। কেন নেবে? আমরা তো এখন ওর কাছে পর হয়ে গেছি। যাক, শতরূপাকে বিয়ে করেছে, রাধা মাধবের কাছে প্রার্থনা করি ওরা ভালো থাক, সুখে থাক। তুই তাহলে ইন্দুর বাৎসরিকের কথা ভাব, কি করবি? ঠিক আছে মা। আচ্ছা, রঞ্জিত আর কোনো খবর দিয়েছিল? হ্যাঁ মা, ও একেবারে তৈরি হয়েই আসছে। আমি আসছি মা। না, আমার নতুন জামা কাপড় হবে না? ওই সব বন্ধুরা জামা কাপড় হয়েছে, শুধু আমারই হয়নি। দেখছিস তো বাবা, অপবিষের কেসটা নিয়ে আমি এত চিন্তায় আছি, তোর জামা কাপড় কেনা হলো না। আজকে তোকে নিয়ে বেরোবো। ওম শান্তি ওম, ওম শান্তি ওম। আমার ছেলের মাথায় বুদ্ধি দাও, আমার ছেলে যেন পাস করে, ফেল না করে, আমাকে যেন আর না জ্বালায়। ভিজাচ্ছিস কেন রে? আরে বোকা, এটা শান্তির জল, এটা ভেজাচ্ছি না, এটা তোমার মাথায় দিচ্ছি যেন তোমার সুবুদ্ধি হয়। এই চল, রেডি হয়ে যা। কেন, কোথায় যাবো? আজ আমরা বেবি করতে যাব। কোথায়? আমরা যাব, আমরা অনেক জায়গায় যাবো, কিন্তু তারপর আমরা চিড়িয়াখানা যাব। না, আমি চিড়িয়াখানা যাবো না। আচ্ছা ঠিক আছে, কিন্তু আমি তোকে বেবি নিয়ে যাব, তার একটা শর্ত আছে, তোকে আগে বলতে হবে যে কলকাতায় কি কি দেখার জায়গা আছে। ইকো পার্ক, সায়েন্স সিটি। বান্টি, কি ভাবছিস বল না। কি বলছিস তুই? আমি তো কিছু বুঝতে পারছি না। হ্যাঁ, কি বলছিস বাবা? কথা বলার চেষ্টা কর। মা ভালো আছে তো, তোর পরিমা তো বেঁচে আছে। কথা বলার চেষ্টা করতে পারবি বাবা? বাবাই শোনা, একটু কথা বলার চেষ্টা কর। পরিমা বেঁচে আছে তো। কি করে জানলি তুই পরি বেঁচে আছে? সেটা জেনে তোমার কি দরকার? ডাক্তারবাবু আমাকে বলে গেছে যে পরি সুস্থ আছে, এই কথাটা বারবার বান্টির কাছে বলতে, তাতে ওর ভালো হবে। তুমি তো তোমার স্বভাব দোষে বান্টিকে বোবা করে দিয়েছো, তাতেও তোমার শখ মেটেনি না? এটা আমার কথার জবাব হলো না। তোমার প্রত্যেকটা কথার জবাব দেওয়ার দায়িত্ব তো আমি নিয়ে রাখিনি। আমি বান্টিকে কথা বলাবার চেষ্টা করছিলাম, দ্যাটস অল। শুধু বাচ্চাটাকে মিথ্যা কথা বলছিস। আমার মনে হচ্ছে না তুই সত্যি বলছিস। আমার মনে হচ্ছে তুই আমার কাছ থেকে কিছু একটা লুকোচ্ছিস। কি লুকোচ্ছিস রুমি? লুকোচুরি খেলতে ইচ্ছে করছে আসলে, কিন্তু আমি তোমাদের মতো অত অভ্যস্ত নই তো। তো মুখ চোখ বলে দিচ্ছে তুই কিছু লুকোচ্ছিস। পরির কোনো খবর পেলে বল। ও যদি সুস্থ থাকে, বেঁচে থাকে, সেটা তো আমার ভালো লাগার কথা। বাবা, তুমি নিজেকে কি মনে করো এক্স্যাক্টলি বলো তো? খুব চালাক মনে করো, তাই না? তা একটা কাজ করো না, পরীর খবরটা তুমি নিজে থেকেই জেনে নাও। হ্যাঁ, সে তো জেনে যাবই,
তবে তোমার হাব ভাব দেখে মনে হচ্ছে পরি বেঁচে গেলে তুমি খুব অসুবিধাতেই পড়বে, তাই তো? সেটা তো আমি তোর সঙ্গে আলোচনা করব না, আমার সুবিধা অসুবিধাটা আমি বুঝে নেব। তুই শুধু আমাকে বল, পরি কি বেঁচে আছে? বেঁচে থাকলে কি করবে? আবার নতুন করে একটা ফোন দিয়ে এটে মেয়েটাকে আবার একটা নতুন কোনো বিপদে ফেলবে, তাই তো? মানে অদ্ভুত লাগে, একটা মেয়েকে তোমরা এতগুলো লোক মিলে ভয় পাও কেন বলো তো? লিমিট ক্রস করবি না, হ্যাঁ? কি জানিস সেটা বল। আমি যেটা জানি সেটা আজ যদি আমি বলে দিই না, তাহলে রাতের ঘুমটা পুরো উড়ে যাবে। তাই আমি তোমায় কিচ্ছু বলবো না, and that's final. নিজের ভালো যদি নিজে না বুঝিস তাহলে আমি আর কি করতে পারি বল? সাবধান করে দিতে পারি, এমন যেন না হয় যে পরীর মতো তুইও হারিয়ে গেলি।